রাধে রাধে, কেমন আছো তোমরা সবাই? আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার বৃহস্পতিবারের পুজো পদ্ধতি। প্রথমে আমি শিবের মাথায় জল ঢেলে নিলাম, তারপর আমি আচমন পাত্রে শঙ্খে জল ঢেলে নিয়েছি। এখন আমি প্রদীপটা আর ধূপ জ্বেলে নিলাম। ধূপের গন্ধটা আমার খুবই প্রিয়। ধূপের গন্ধে আলাদাই একটা আধ্যাত্মিক ব্যাপার আছে, যা আমাদের মনকে শান্ত করে দেয়। এখন আমি চন্দনটা বেটে তুলসী সহযোগে ভগবানদের চরণে নিবেদন করে দেব। তোমরা কি জানো বন্ধুরা, গুরুদেবকে কিন্তু তুলসী পাতা বক্ষে দিতে হয়। এখন আমি লক্ষ্মীর ঘটটা সাজিয়ে নেব। প্রথমে ঘটে জল দিয়ে উত্তল চিহ্নটা এঁকে নেব। দেখো বন্ধুরা, আমি কিভাবে আঁকছি। এরপর আম পাতায়, প্রত্যেকটা পাতায় একটা একটা সিঁদুরের ফোঁটা দিতে হবে। তারপর বেলপাতা, সুপারি, হর্তুকি, দুব্বা দিয়ে সাজিয়ে নিলাম মা লক্ষ্মীর ঘট। মা লক্ষ্মীকে এবং নারায়ণকে ফুল দিয়ে দিলাম, তারপর ঘটটা পেতে নেব। এরপর একে একে সবাইকে ফুল দিয়ে দিলাম। রাধা কৃষ্ণ, মা লক্ষ্মী, মা সরস্বতী, লোকনাথ বাবা, মা কালী আর আমার ছোট্ট কৃষ্ণ। যখন ক্লাস 3-তে পড়তাম তখন আমি এই কৃষ্ণের বিগ্রহটা ঢাকার ইস্কন মন্দির থেকে নিয়ে এসেছিলাম। শঙ্খে সিঁদুরের ফোঁটা দিয়ে ভোলানাথকে একটি বেলপত্র আর অতসী ফুল নিবেদন করে দিলাম। আমাদের এখানে না, জানো তো, বেলপাতা পাওয়া যায় না খুব একটা, তাই যখন পাই তখন সেগুলো শুকিয়ে রেখে দেই। রোজ পুজোর সময় একটা করে শিব ঠাকুরকে নিবেদন করে দিই। এরপর একে একে গুরুদেব, গোপাল সোনা আর রাধা কৃষ্ণকে ফুল নিবেদন করে দিলাম। বন্ধুরা, এটা আমার প্রথম ভয়েস ওভার ভিডিও, তাই ভয়েস ওভার দিতে বা তোমাদের শুনতে যদি কোনো সমস্যা হয় তাহলে সেটা কমেন্ট করে জানিও। ভুল ত্রুটি হলে একটু মানিয়ে নিও প্লিজ। এখন যেহেতু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে, তাই আমি গোপাল সোনাকে সরিষার তেল একটু গায়ে মালিশ করে দিয়েছিলাম। স্নান করার আগে আমি রোজই একটু করে সরিষার তেল নিয়ে সারা গায়ে মালিশ করিয়ে দিই। তারপর একটু মধু দিয়ে দিই। মধু দিলে শীতটা একটু কম লাগে আর শরীরটা গরম থাকে। গোপাল সোনা যেহেতু বাচ্চা আর ওকে যেহেতু সাবান জাতীয় জিনিস দেওয়া যায় না, তাই আমি একটু মধু নিয়ে তারপর ওর সারা শরীরে মালিশ করে দিই। মধু দিলে গোপাল সোনার ত্বক চকচকে থাকে আর শরীরটাও গরম থাকে, তাই শীতের দিনে অবশ্যই গোপাল সোনাদের মধু দিয়ে স্নান করানো উচিত। দেখো বন্ধুরা, গোপাল সোনা স্নান করে কতটা খুশি হয়েছে আর ওর মুখটাও কতটা চকচক করছে। আমার গোপু সোনা কিন্তু স্নান করতে খুবই ভালোবাসে, ওকে আমি রোজ স্নান করাই। এবার একটু গাটা মুছে দেব, তারপর জামা কাপড় পরিয়ে নিলাম। এখন আমার মিষ্টি সোনাকে মালা, ময়ূরের পালক আর বাঁশিটা পরিয়ে নেব। আমার কানাই সোনা কিন্তু খুব মিষ্টি আর খুব সাজনি হয়েছে। ওকে আমি যেভাবেই সাজাই ও সেইভাবেই সেজে থাকে আর খুব হাসি খুশি মিষ্টি সোনা আমার। দেখো ওকে কত কিউট লাগছে। এখন সাজাবো আমার দুষ্টু সোনাকে। ও কিন্তু সাজার সময় খুব বিরক্ত করে আমাকে, খুব দুষ্টুমি করে, কানের দুল ফেলে দেয়, মালা ফেলে দেয়, তারপর অনেক দুষ্টুমি করে। তোমরা একটু পরই প্রমাণ পাবে। দেখো, আমি যখন ওর হাতে ফুল দেব তখন ও হাত থেকে কতবার ফুলটা ফেলে দেয়। ও বারবারই এরকম করে। ও সেজে থাকতে একটু ভালো লাগে। আমি যখনই কাউকে বলি যে ও সাজানোর সময় দুষ্টুমি করে, সেজে থাকতে চায় না, তখন কেউ বিশ্বাস করতে চায় না। কিন্তু এইবার দেখো প্রমাণ, ভিডিওতে সব কিছুই ক্যাপচার হয়ে গেছে। আমার দুই গোপু সোনাকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে অবশ্যই। আজকে ওদের দুপুরে ভোগে দিয়েছিলাম
খুরমা। ওদের জন্য আমি 2 দিন আগে মিষ্টির দোকান থেকে খুরমা নিয়ে এসেছিলাম। শুকনো খাবারই তো দেওয়া হয় বেশি, সেই জন্য একরকম খাবার তো আর রোজ দেওয়া যায় না, তাই নিয়ে এসেছিলাম। এখন করে নিচ্ছি আরতি। প্রথমে ছোলার ধূপ দিয়ে, তারপর ধূপকাঠি, প্রদীপ, শঙ্খ, গামছা আর ময়ূরপালকের পাখা দিয়ে আরতি করি। গোপাল সোনাদের আরতির পর আমি অন্যান্য ভগবানদেরও একইভাবে আরতি করি। আসলে কি জানো বন্ধুরা, ঠাকুর ঘরে আসলে না মনটাই ভরে যায়, বের হতে ইচ্ছে করে না ঠাকুর ঘর থেকে। মনে যত দুঃখ, কষ্ট, রাগ যাই থাকুক, ভগবান কাছে আসলে মনটা একেবারে ভালো হয়ে যায়। কষ্ট পেলে হয়তো কেউ আমাদের কষ্টে সমব্যথী হতে পারে, কিন্তু কষ্ট তো আর হরণ করতে পারে না। ভগবানই একমাত্র পারে আমাদের সব কষ্ট থেকে মুক্তি দিতে। রাধে রাধে।